চিকিৎসকদের কর্মবিরতির কারণে ৩ দিন বন্ধ ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগের চিকিৎসা সেবা। অবশেষে মঙ্গলবার সেই অচল অবস্থার নিরসন হয়েছে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চিকিৎসা পেয়েছেন আউটডোরের রোগীরা। চিকিৎসা নিতে এসে সন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তার স্বজনরাও। হাসি ফুটেছে রোগীদের মুখে। চিকিৎসা নিতে আসা এক তরুণ জানান, গত ১৯শে জুলাই ছাত্র আন্দোলনে তিনি শরীরে রাবার বুলেট বিদ্ধ হয়েছিলেন। চিকিৎসা নিতে পেরে খুশি তিনিও। আমি ৩ দিন ধরে চাচ্ছিলাম এইদিকে আসবো, কারণ একটা ঝামেলা হওয়ার পর আমি আর আসতে পারিনি এই জায়গায়। আমি এই জায়গায় এই জন্য আজকে আসছিলাম। আমার ডাক্তার দেখানো হয়েছিল, আমার আর কি রাবার বুলেট খেয়েছিলাম ১৯শে জুলাই, এই জন্য আসছিলাম। তারা বললো যে এই জায়গায় এখন এগুলো তো কাটলে আর পাওয়া যায় না, সব জায়গায় যে কোনো জায়গায় থাকে না। এই জন্য আপনি ১.৫ মাস ওয়েট করেন, আপনাকে আমরা আবার চিকিৎসা দিব। মাদারীপুর থেকে আসা এক যুবক বলেন, ৩ দিন আগে এসেছিলাম, ওই সময় চিকিৎসা নিতে পারিনি। আজকে চেক আপ করিয়েছি, ডাক্তার ওষুধও লিখে দিয়েছে। আন্দোলনের সময় গুলি খাইছিলাম, দেশে গেছি ৮ তারিখে, দেশে চিকিৎসা করাইছিলাম। এখন আইসি আবার ঢাকা চিকিৎসা করাইতে, আজকে দুইশো এক্সরে করে দিচ্ছে আর ওষুধ লিখে দিচ্ছে। বহির্বিভাগে চিকিৎসা সেবা শুরু হওয়ায় এদিন সকাল থেকে ব্যস্ততায় সময় কাটে টিকিট কাউন্টারে কর্মরতদের। ব্যস্ততায় ছিলেন হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়রাও। ৩ দিন পর চিকিৎসা সেবা চালু হওয়ায় বহির্বিভাগে রোগীদের চাপও ছিল তুলনামূলক অনেক বেশি। পাবনার ঈশ্বরদী থেকে আসা এক যুবক বলেন, ৩ দিন সেবা বন্ধ ছিল, আজ এসেছি। আমার এক বোন এই হাসপাতালের স্টাফ, তার মাধ্যমে চিকিৎসা শুরুর খবর জানতে পেরেছি। ৩ দিন বন্ধ ছিল, খবর পেলাম আজকে খোলা। এই কারণে ঈশ্বরদী থেকে আসছে, এসে ডাক্তার দেখালাম আজকে সকালে। শনিবার এক রোগীর মৃত্যুর ঘটনার জেরে চিকিৎসকদের ওপর চড়াও হন রোগীর স্বজনরা। শারীরিকভাবে লাঞ্ছিত হন ৩ চিকিৎসক। হামলার বিচার চেয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন বিক্ষুব্ধ চিকিৎসকরা। ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে দেখা দেয় অচল অবস্থা। চিকিৎসা বঞ্চিত হচ্ছিলেন দূর দূরান্তের রোগীরা। তবে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আশ্বাসে কর্মসূচির স্থগিতের ঘোষণা দেন চিকিৎসকেরা। এদিন নির্বিঘ্নে চিকিৎসা সেবা চালুর স্বার্থে হাসপাতালের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল সেনা, বিজিবি ও পুলিশের কড়া নজরদারিও। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।